নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ চটপটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন আজকে আমি বানিয়েছি পাপড়ি চাট। তো চলুন কিভাবে পাপড়ি চাট বাড়িতেই তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। পাপড়ি চাটের যে পাপড়িটা প্রথমে তৈরি করব তার জন্য আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা, দিয়ে দেব সামান্য ঘি। পুরোটা তেল দিয়েও করতে পারেন, আমি সামান্য ঘি দিচ্ছি আর অল্প সাদা তেল দেব। কয়েকটা জোয়ান দিয়ে দিচ্ছি, জোয়ানটা একদম মাস্ট। জোয়ানটা হাতে এইভাবে একটু ঘষে নিয়ে তারপর দেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। জল ছাড়া সবকিছুকে আগে একটু মাখিয়ে নেব, যাকে বলে ময়ান দেওয়া। ময়দাতে সবকিছুর পরিমাণ ঠিক আছে কিনা কি করে বুঝবেন? হাতের মধ্যে কিছুটা ময়দা এইভাবে মুঠো করে ধরলে যদি দলা হয়ে যায় তাহলে বুঝবেন ময়দাটা একদম পারফেক্ট আছে। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখবো। এটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে, লুচি বা রুটি করার মতো নরম করলে কিন্তু হবে না, তাহলে পাপড়িগুলো ক্রিস্পি হবে না। দেখুন এইরকম শক্ত করে আমি এটাকে মাখিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা টক দই। এর মধ্যে সামান্য চিনি দিয়ে আমি এটা মিক্স করে নেব। হয়ে গেল। এরপর আমি বানাচ্ছি গ্রিন চাটনি। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, 4টে মতো কাঁচা লঙ্কা দিচ্ছি। এটাকে ব্লেন্ড করার জন্য আমি কিন্তু জল দেব না, বরফ দিয়ে এগুলো ব্লেন্ড করব, তাহলে এর কালারটা সবুজ থাকবে। কিছুটা বিট নুন দিয়ে দিচ্ছি, নর্মাল নুনও কিছুটা দিয়ে দিচ্ছি। এটার পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ড করার সময় বরফ একটু বেশি দিয়ে ফেলেছিলাম, সেই জন্য এটা একটু জল হয়ে গেছে। এইভাবেই এটাকে আমি ফ্রিজে রেখে দেব, অনেকটা এটা গাঢ় হয়ে যাবে। এরপর একটা গুঁড়ো মশলা তৈরি করব। কড়াইতে দিচ্ছি কয়েকটা জিরে, সামান্য কয়েকটা জোয়ান, আর দেব 2টো শুকনো লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এইগুলোর একটা গুঁড়ো তৈরি করে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে এর একটা গুঁড়ো তৈরি করে নেব। এবার কড়াইতে আমি কিছুটা জল দিয়ে জলটা গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এই গরম জলটা একটা পাত্রে ঢেলে নেব। এখন আমি বানাবো তেঁতুলের চাটনি। এর মধ্যে আমি এবার তেঁতুল দিয়ে দেব। কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলে এর থেকে খুব সহজেই পাল্প বের করা যাবে। জলে ভিজে অনেকটাই কিন্তু পাল্প বেরিয়ে গেছে। একটা চামচ দিয়ে ভালো করে এটাকে একটু গুলিয়ে নেব। কড়াইয়ের মধ্যে একটা বড় ছাঁকনি নিয়ে তার মধ্যে এইটাকে ঢেলে দিচ্ছি। বাকি যেই তেঁতুলের দলাগুলো রয়ে গেছে হাত দিয়ে এগুলোকে চেপে চেপে বের করে নেব। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আখের গুড়। এই চাটনিটা একটু টক মিষ্টি হয়, সেই জন্য আখের গুড় ব্যবহার করছি। একটু ফুটে আসলে এর মধ্যে আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য। মিশিয়ে দিচ্ছি।
কালারটা কিন্তু আস্তে আস্তে ডার্ক হচ্ছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি বিট নুন। সামান্য নর্মাল নুনও দিয়ে দিচ্ছি। পুরোটাকে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে গাঢ় করে নেব। দেখুন, দেখেই বুঝতে পারছেন চাটনিটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এইভাবেই আমি এটাকে নামিয়ে দেব। আশা করছি কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন। চাটের প্রিপারেশন মোটামুটি রেডি। এবার চলে আসছি পাপড়ি বানানোর জন্য। ময়দার ঢাকনাটা তুলে নিয়ে আর একটু এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা একটা করে বেলবো। ময়দা দিয়ে আমি এটাকে যতটা পাতলা সম্ভব বেলে নেব। বেশ পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি। এবার এর মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে আমি অনেকগুলো ছিদ্র করে দেব। এটা কেন করছি? এইভাবে ছিদ্র না করে দিলে এটা ফুচকার মতো ফুলে যাবে। এরকম করে দিলে বেশি ফুলবে না আর পাপড়িগুলো অনেক ক্রিস্পি থাকবে। এরপর একটা গ্লাস নিয়েছি, সেই গ্লাস দিয়ে আমি এভাবে গোল গোল করে পাপড়ির শেপ দিয়ে দিচ্ছি। পাপড়িগুলোও রেডি হয়ে গেল। বাকি ময়দাটাকে এইভাবে তুলে দিচ্ছি আর পাপড়িগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তো এরকম করে কিন্তু আমি সমস্ত পাপড়িগুলো তৈরি করে নেব। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। একটা একটা করে পাপড়ি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে এগুলোকে ভাজবো। যত আস্তে আস্তে ভাজবেন ক্রিস্পি কিন্তু তত বেশি হবে। উল্টে পাল্টে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সমস্ত পাপড়িগুলোকে তৈরি করে নেব। পাপড়ি চাটের পাপড়ি সমস্ত রেডি হয়ে গেছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা বানাবেন, অবশ্যই পাপড়িগুলো ক্রিস্পি হবে। এইবার পাপড়ি চাট সাজানোর পালা। প্রথমে একটা প্লেটে পাপড়িগুলোকে দিয়ে নিচ্ছি।
পাপড়িগুলো দিয়ে দেওয়ার পর এর উপরে সবার প্রথমে দই দিচ্ছি। এবার দিয়ে দিব তেঁতুলের চাটনি। এরপর দেব গ্রিন চাটনি, মানে ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি। তারপর দেব ভাজা মশলা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, যেটা অবশ্যই দিতে হবে, বলতে পারেন পাপড়ি চাটের মেইন ইনগ্রেডিয়েন্ট। আলুটা দেওয়ার পরে আবার আমি উপর থেকে কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, তেঁতুলের চাটনি, একই সাথে গ্রিন চাটনি, ভাজা মশলাও কিছুটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভুজিয়া, বলতে পারেন এটাও পাপড়ি চাটের মেইন ইনগ্রেডিয়েন্ট। একটু বেশি বেশি করে ভুজিয়া উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি আবারও কিছুটা দই, তেঁতুলের চাটনি, গ্রিন চাটনি দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।